জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তাদেরকে মনে রাখতে হবে, 2024-এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না। 24-এর অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। 24-এর অভ্যুত্থান আধিপত্য, এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত, তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি, যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে, তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা বিএনপি হোক, অন্য কোন প্রতিষ্ঠান হোক, নির্বাচন কমিশন হোক, যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি, প্রতিষ্ঠান, দল, ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্কা আটকে, তারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে তারা এগিয়ে যাবে, ক্ষমতায় বসবে, এই আশা তাদের পূরণ হবে না। এরকম কটূক্তি ওই বিএনপিকে নিয়ে আজকে থেকে 1-2 বছর আগে আওয়ামী লীগ করতো। এরকম কটূক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি, দল, মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করতো। কিন্তু তাদের আজকে কি অবস্থা, সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে, বিএনপিকে শিক্ষা নিতে হবে, বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে।